এখানে আমি কিছু ছোট আলু সিদ্ধ বসিয়েছি। এগুলো সিদ্ধ হওয়ার পরে গোটা গোটা ভাজা করব। এখন আলুগুলো তুলে নিব, তুলে চামড়াগুলো পরিষ্কার করে নিব। এখানে আলুগুলো মশলা মাখিয়ে নিয়ে নিছি, এখন কড়াইতে দিয়ে দিব। এগুলোকে একটু নেড়ে চেড়ে দিই, আস্তে আস্তে হয়ে যাক। এভাবে হওয়ার পরে দেখাবো। আমার আলু ভাজাগুলো খুব সুন্দরভাবে হয়ে গেছে। এখন আমি এগুলো নিয়ে নিব একটা প্লেটের ভিতরে। আলু ভাজার উপর দিয়ে একটু পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। তো এই যে আমার খুব সুন্দরভাবে আলু ভাজা হয়ে গেছে।